আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম রোজ স্পঞ্জ রসগোল্লার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজাদার স্পঞ্জ রসগোল্লাটা কিভাবে তৈরি করতে হয়। আজকে রসগোল্লার জন্য আমি 1 লিটার দুধের ছানা কাটবো, সেই জন্য প্রথমেই ভিনেগার তৈরি করে নিচ্ছি। একটি মগে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এটাকে নেড়ে এক সাইডে সরিয়ে রাখছি। চুলাতে একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অন করে অপেক্ষা করব দুধে পুরোপুরি বলক আসার জন্য। দেখুন দুধে বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর ঘড়ি ধরে এই দুধটাকে 3 মিনিটের মতো এইভাবে নেড়ে নেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা ঠান্ডা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর দুধটাকে আলতোভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখবেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দুধের মধ্যে সবুজ রঙের পানি বের হয়ে যাবে, তার মানে দুধটা ছানায় পরিণত হয়ে গেছে। আর সাথে সাথে এই ছানা পানিটাকে ছেঁকে নিতে হবে। সেই জন্য আগে থেকে একটা জর্জেটের ওড়না আমি বেসিনের মধ্যে প্লাস্টিকের ছাঁকনির ওপরে বিছিয়ে রেখেছি আর সাথে সাথে বেসিনের কলটাকে ছেড়ে দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি আর সেই সাথে ছানার মধ্য থেকে অতিরিক্ত গরম ভাবটা সরিয়ে নিচ্ছি। এখন কাপড়ের চতুর্দিক থেকে ধরে ভালোভাবে চিপে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন একটা মোটা টাওয়াল দিয়ে এইভাবে জড়িয়ে রেখে আমি এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি ছানাটাকে পুটলি থেকে বের করে নিচ্ছি। ছানা থেকে পুরোপুরি পানিটাকে কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, যদি শুকিয়ে ফেলেন তাহলে রসগোল্লা ভালো হবে না। এখন আমি মিনিট দেড়েক এইভাবে ছানাটাকে ময়ান করে নিচ্ছি। এই ছানাটাকে বেশি ময়ান করার দরকার নাই, যেহেতু আমরা স্পঞ্জ রসগোল্লা তৈরি করব সেই জন্যে। জাস্ট ছানাটাকে কষলিয়ে মসৃণ করে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেডম্যানের পিঙ্ক ফুড কালার। রঙটা দিয়ে আমি সাথে সাথে কষলিয়ে ভালোভাবে ছানার সাথে রঙটাকে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটু রং দিতে হবে, সেই জন্য আমি আরেকটু রং দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখন এটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি চিনি শিরাটা তৈরি করতে। চিনি শিরা তৈরি করার জন্য 20 সিএমের নন স্টিকের একটা সসপ্যান নিয়ে নিলাম। এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর সেই কাপের 5 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি আর এই এলাচের মুখ দুটাকে আমি একটু ফেটে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে চিনিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। এখন আমি এই ছানাগুলোকে গোল গোল করে 10 পিসের মতো মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন মিষ্টির বলগুলা তৈরি করার সময় মিষ্টির মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখুন চিনি শিরার মধ্যে বলক চলে আসছে। এখন এক এক করে এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টির বলগুলা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রোজ এসেন্স। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের 5 মিনিট যাওয়ার পর একটা চামচের সাহায্যে মিষ্টিগুলাকে নেড়ে আমি উপর নিচ করে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলা ভালোভাবে ফুলতে পারবে। মিষ্টিগুলাকে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আর ঠিক এভাবে 10 মিনিটের মতো মিষ্টিগুলাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর ঢাকনা ছাড়া মিষ্টিগুলাকে রান্না করব 10 মিনিট। আমি কথাগুলো আবারও বলছি, স্পঞ্জ রসগোল্লাকে আমি সর্বমোট রান্না করব 20 মিনিট। প্রথম 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব আর বাকি 10 মিনিট ঢাকনা ছাড়া রান্না করব। স্পঞ্জ রসগোল্লা রান্না হচ্ছে
প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে চেক করে নিচ্ছি। সেই জন্য একটি গ্লাসে নর্মাল তাপমাত্রায় পানি নিয়ে আমি একটা মিষ্টি চেক করে নিচ্ছি। দেখুন মিষ্টিটা তলিয়ে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে এইভাবে নেড়ে নেড়ে এর মধ্য থেকে অতিরিক্ত ভাপটা সরিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিব 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা রস খেয়ে একদম ফুলে আছে। একটি মিষ্টি আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন মিষ্টিগুলা কেমন হয়েছে। আশা করছি সবার এই রেসিপিটি ভালো লাগবে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।